This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের 4 নার্সের। ঘটনার দিন কর্তব্যরত 7 জন নার্সকে তলব করে এজেন্সি। জিজ্ঞাসাবাদের জন্য আজ হাজিরা দিলেন 4 জন নার্স। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। সম্পাদবী কি কারণে রাখা হয়েছিল? আপনার কাছে কি কোনো ভিডিও ছিল? মোবাইলে আপনি কি কোনো ছবি তুলেছিলেন? আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছেন কেন? আড়াল করার কি আছে? না, আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল সেই রাতের, কোনো মোবাইলের ভিডিও ফুটেজ যেটা আপনি ডিলিট করে দিয়েছেন? না। সেদিন কোনো ছবি তোলেননি? আপনি তো ইন্টারনেট অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছিলেন। আপনারও তো সন্তান আছে, যদি একটু সহযোগিতা করেন। 7 মাস ধরে তিলোত্তম বাবা মা বিচারের জন্য ঘুরছে। আমার যা ওখানে ইনভেস্টিগেশনের খাতিরে ওনারা জিজ্ঞাসাবাদে ডেকেছে, অ্যাটেন্ড করেছি। আপনার বিশেষত আপনার বক্তব্য তিলোত্তমার বাবা মাও বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি অনেক কিছু জানেন, আপনার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে সেই রাত। কি জানি, আমি জানি। আপনাকে ডিলিট করতে বলা হয়েছিল কোনো ফুটেজ? কিসের ফুটেজ? কি ফুটেজ? সবটা ভুল বলছেন তিলোত্তমার বাবা মা। আমি জানি না কে বলেছে কি। আপনি কি সবটাই হ্যান্ডওভার করে দিয়েছেন? কোথা থেকে কি খোঁজ পান, কি খবর পান আপনারাই জানেন। আপনার কাছে কোনো ফুটেজ ছিল না? মানে এটা শুধুই রটনা? এটা কি শুধুই রটনা? আপনার কাছে কোনো ফুটেজ ছিল না যা ডিলিট করে দেওয়া হয়েছে? না, এরকম কোনো ব্যাপারই নেই। সেই রাতের কোনো ফুটেজ আপনি জানেন না? কিছু দেখেন? কোনো ঘটনা আপনি দেখেন না। আসুন কথা বলি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সরাসরি রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে। সৌরভ, সিবিআই কি মনে করছে এই 4 জন নার্স তারা কি ঘটনার রাতে উপস্থিত ছিলেন? তারা কি খুব গুরুত্বপূর্ণ লিঙ্ক সেদিনকার রাতের ঘটনার? দেখো, এই 4 জন সেদিন কর্তব্যরত ছিলেন ঘটনাস্থলে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। 3 জন চেস্ট বিভাগে কর্তব্যরত ছিলেন এবং একজন সায়নী চক্রবর্তী, তিনি অর্থ বিভাগে কর্তব্যরত ছিলেন, যে অর্থ বিভাগে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার আত্মীয় ভর্তি ছিল। কেন এই 4 জনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতক্ষণ ধরে আমরা এই খবরটা আমাদের দর্শকদেরকে দেখালাম, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যখন কলকাতা হাইকোর্টে শুনানির অনুমতি দিল সুপ্রিম কোর্ট, তারপর তিলোত্তমার বাবা মা কী বলেছিলেন? তিলোত্তমার বাবা মা বলেছিলেন যে তারা সিবিআই তদন্ত অসন্তুষ্ট ছিলেন। তার একটা বড় কারণ সেই রাতে কর্তব্যরত নার্স, সিস্টার, অন্য যারা সহকর্মী ছিল তার মেয়ের সঙ্গে তাদের যে জিজ্ঞাসাবাদ সেটা যথাযথভাবে হয়নি, তাদের বয়ানকে আইনির পরিধিতে আনা হয়নি, এটা ছিল তাদের বক্তব্য। এবং নির্দিষ্ট করে তারা সেই নার্স সিস্টারদের ভূমিকার কথা বলেছিলেন যারা ওই চেস্ট মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন। এবং আমরা কি দেখলাম, তার ঠিক সোমবার এটা তারা বললেন এবং মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, আজ 2 দিন পর 48 ঘন্টা পর সোমবার যেখানে কলকাতা হাইকোর্টের শুনানি, একেবারে সৌরভ আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। পরে খবরে নজর রাখবো। তিলোত্তমা আন্দোলনের মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি, প্রতিহিংসা বশত দার্জিলিংয়ে বদলি দাবি করছেন সুবর্ণবাবু। এভাবে আন্দোলনকে দমানো যাবে না, বিচার ছিনিয়ে আনবই প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর। রুটিনে বদলি দাবি স্বাস্থ্য ভবনের। ডক্টর গোস্বামী, আপনাকে দার্জিলিং বদলি করা হলো। কোভিডের সময় আপনি আলিপুরদুয়ারে ছিলেন, তারপর আপনাকে পূর্ব বর্ধমানে সেখানকার ডেপুটি সিএমএইচ করে আনা হয়েছিল। তার মধ্যে আবার দার্জিলিং এ বদলি, কিভাবে দেখছেন? রুটিন বদলি? না, আমি আলিপুরদুয়ারের পরে দার্জিলিং জেলাতেই ছিলাম, সেখান থেকে পূর্ব বর্ধমানে এসেছি, আবার হচ্ছে দার্জিলিং ফেরত পাঠানো হচ্ছে। এখন দুটো বিষয়, যে পোস্টে ফেরত পাঠানো হচ্ছে ওইটা আমার লোয়ার র্যাঙ্কের একটা পোস্ট, ওটা আমার র্যাঙ্কের উপযোগী পোস্ট নয়। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে যে এই আমি যে র্যাঙ্কে আছি এই র্যাঙ্কে এটা আমার 5ম বদলি, যেখানে শাসক ঘনিষ্ঠ যারা সেখানে তারা বছরের পর বছর 20 বছর 15 বছর 20 হচ্ছে যে ধরে একই র্যাঙ্ক হচ্ছে যে একই জেলাতে পোস্টিং আছে, বাড়ির কাছে রয়েছে,
আর হচ্ছে আমার এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে পোস্টিং হয় বারবার, এবং প্রত্যেক কিন্তু এই বদলি দিয়ে আমাদের তো কণ্ঠরোধ করা কখনো যায়নি, যাবেও না। যেখানেই অনাচার দেখবো সেখানেই হচ্ছে যে লড়াই জারি থাকবে, প্রশ্ন তুলবো। এবং কিন্তু এই বিশেষ করে অভয়া আন্দোলনের পরে যারা সামনের সারিতে ছিল তাদের প্রথম দিন থেকেই আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইতিপূর্বে মিথ্যে অভিযোগে লালবাজারে সমন করা থেকে শুরু করে মেডিকেল কাউন্সিলকে দিয়ে থানায় ডায়েরি করা থেকে শুরু করে বিভিন্ন রকমের আক্রমণ নেমে এসছে। সেটা আমাদের সংগঠন গতভাবেই আমরা মানুষকে, সাধারণ মানুষকে নিয়েই হচ্ছে লড়াই আন্দোলন জারি রেখেছি।